পড়েছে মাত্র দুদিনের একটা ছুটি, আর মনে হচ্ছে এই ছুটিটাকে নষ্ট না করে কোথাও বেরিয়ে পড়ি, কিন্তু কোথায় বেড়াতে যাবে ঠিক করে উঠতে পারছো না। তাই আজ আমি সন্ধান দেব কলকাতার খুবই কাছে এমন একটা জায়গা যেখানে বেড়াতে গেলে একই সাথে দেখে নিতে পারবে পাহাড়, নির্জন সমুদ্র, অবাক করা ঝর্ণা আর বিখ্যাত সব মন্দির। এছাড়াও দেখে নিতে পারবে সারা বিশ্বের মধ্যে এমন এক শিবলিঙ্গ যেটা তুমি স্পর্শ করতে পারবে কিন্তু চোখে দেখতে পারবে না। কি বিশ্বাস করতে পারছো না? তো দাঁড়াও দাঁড়াও, আরও দেখতে পারবে পাথরে খোদাই করা এক অসম্ভব সুন্দর জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরকে কিন্তু উড়িষ্যার দ্বিতীয় পুরী মন্দিরও বলা হয়ে থাকে। অসম্ভব সুন্দর এই কারুকার্য। এই এক রাত দুদিনের এই ট্যুরটা তুমি কিভাবে প্ল্যান করবে, কোথা থেকে সাইট সিন করবে, কত খরচ হতে পারে, চারবেলা এলাহি খাওয়া দাওয়া থাকার সাথে তার সঙ্গে সাইট সিন সমস্ত কিছু করতে কত খরচ পড়বে, তার সমস্ত ডিটেলস থাকছে কিন্তু এই ভিডিওতে। তাই একটুও স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আমি দিয়া আর হচ্ছে উজ্জ্বল। আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো, রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি কিন্তু আজকে আমাদের অ্যানুয়াল ট্রিপ, মানে এই বছরের লাস্ট ট্রিপে। এই যে দেখো, মোটামুটি আমাদের লাগেজ কিন্তু একদম রেডি, আর আমরাও কিন্তু একদম রেডি। এখন বাজে 6:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে 7 তারিখ। তো আমরা যাচ্ছি এখন ডাইরেক্ট স্টেশনে। এখন যাব আমরা বাস বা যা হোক ধরে স্টেশনে। চলো দেখা হয় তোমার সাথে স্টেশনে। বাই বাই। হয়ে গেছে আরপিএফ এর আন্ডারে। এই দেখো ট্রেনের সব এরা চাবে বলে না ভাই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 8টা। আমরা কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন নাম্বারটা বলে দাও। আমরা এখন দাঁড়িয়েছি 20 নম্বর প্ল্যাটফর্মে, যেটা ট্রেন নাম্বার হচ্ছে 12821, হাওড়া ধৌলি এক্সপ্রেস। হাওড়া থেকে পুরী ধৌলি এক্সপ্রেসে করে কিন্তু আজকের আমরা যাত্রা করব হাওড়া থেকে বালাসোর। ট্রেনটা কিন্তু বালাসোরে গিয়ে পৌঁছাবার কথা মোটামুটি 1:10 নাগাদ। হাওড়া থেকে বালাসোর কিন্তু মোটামুটি 3.5 ঘন্টার রাস্তা। আমাদের ট্রেন ছিল কিন্তু 9:10 নাগাদ। তোমরা চাইলেও কিন্তু পুরী বন্দে ভারত এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস এবং ধৌলি এক্সপ্রেসে করে কিন্তু হাওড়া থেকে বালাসোরে আসতে পারো। বলে দিই, আমাদের ট্রেন কিন্তু একটুও লেট ছিল না, যত সময় কিন্তু আমাদের ট্রেনটা ছিল। এভরিওয়ান, এখন বাজে 1:00। আমাদের বেরোনোর মানে আসার কথা ছিল 1:05। তো মোটামুটি ট্রেনটা খুব ভালো সার্ভিস দিয়েছে। তো আমরা কিন্তু পৌঁছেই গেছি বালাসোর। তো এখন আমরা যাব ডাইরেক্ট আমরা গাড়ির কাছে। আমাদের হোটেল থেকে বুক করা ছিল গাড়ি, তো গাড়িতে যাচ্ছি। তারপর ওখান দিয়ে যাবো ডাইরেক্ট হোটেলে। টাটা। তো আমাদের গাড়িও কিন্তু চলে এসেছে। আমরা এখান থেকে কিন্তু যাবো ডাইরেক্ট মানে হোটেলে। হোটেল থেকে কিন্তু গাড়িটা আমরা বুক করে নিয়েছিলাম আমরা আগে থেকেই। তো তোমরা এইভাবে চাইলে আসতে পারো, আর এখানে অটো স্ট্যান্ডই আছে, পারলে এখানে এইভাবেও আসতে পারো। ট্রেন থেকে নেমেই বালাসোর স্টেশনের বাইরে গেলেই কিন্তু প্রচুর প্রাইভেট গাড়ি, রিক্সা, টোটো, অটো তোমরা পেয়ে যাবে। ভাড়া কিন্তু তোমাদেরকে নেগোশিয়েট করে নিতে হবে। আমাদের কিন্তু হোটেল থেকে গাড়ি পিক করতে হয়েছিল, কারণ এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি বালাসোরে। এবার এই দাদাটা আমাদের সাথে কাল আর পরশু দুদিনই থাকবে গাড়ি নিয়ে, ঠিক আছে। দাদাটার নাম সোনু। আর আমরা এখন বালাসোর হোটেলে যাচ্ছি, এটা হোটেলেরই গাড়ি, ঠিক আছে। তোমরা এখানে নিজেরা এসেও বুক করতে পারো, আমরা আগে থেকে বুক করে গেছিলাম, তোমরাও পারো কিন্তু বুক করতে, ঠিক আছে। এই দেখো আমার ওয়াইফ, আমার ছেলে কি করছে, ঠিক আছে। ভাল লাগছে? আচ্ছা, 11 দিন পড়ে আছে। চলো টাটা। তো আমরা চলে এসেছি এখন আমাদের বন্ধু মানে আশা নিবাস, হোটেল আশা নিবাসে। এখান থেকেই গাড়ি নিয়ে গেছিলো আমাদেরকে পিক আপ করতে। তো একদম সি বিচের কিন্তু পুরো ধারে। তো রুমটার মধ্যে যাই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে রুমটা। তো এটা হচ্ছে আমাদের রুম। মোটামুটিভাবে খুব একটা বড় না হলো, ঠিকঠাক। বাথরুমটা ঠিকঠাকই আছে, মানে 2 দিন থাকার জন্য ঠিকই আছে। আর সামনে হচ্ছে পুরো কিন্তু একদম একটা এর খুব প্লাস পয়েন্ট, এটা হচ্ছে পুরো রাস্তার ওপারেই কিন্তু সি বিচ। এই আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, ঠিক রাস্তার ওপারটা হলেই কিন্তু সি বিচ। এটা হচ্ছে সবথেকে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ বলা যেতে পারে। বন্ধুরা, আমরা যে আশানিবাসে এসেছি একদম বিচের ধারেই হচ্ছে আমাদের হোটেল। এরা আমাদের হোটেল থেকে মানে স্টেশন থেকে গাড়ি করে নিয়ে এসেছিলো, ওটাও প্যাকেজে ছিল। এখন আমরা খেতে বসেছি ওদেরই রেস্টুরেন্টে, এটাও কিন্তু খাওয়া দাওয়াটা ওদের প্যাকেজেই আছে। তো আমাকে জিজ্ঞাসা করেছিল মাছ খাবে না চিকেন, তো আমি চিকেন বলেছিলাম।
যাই হোক, কী কী খাবার আসে তোমাদের দেখাবো। আর রেস্টুরেন্টটা ভালো, আর হোটেলটাও খুব সুন্দর। তখন কেমন লাগছে বলো? হ্যাঁ দারুণ, রেস্টুরেন্টে দারুণ। তো আমাদের খাবার কিন্তু চলে এসেছে। খাবারে কিন্তু আছে ডাল, ভেন্ডি ভাজা, পটল আলুর তরকারি, পাঁপড়, আর এদিকে চিকেন। আমরা চিকেন অর্ডার দিয়েছিলাম, কারণ মাছ আমরা বলিনি। কেমন বাবান খেতে? দারুণ আছে। তা আমরা এখন খেয়ে দিয়ে যথারীতি বেরিয়ে পড়েছি ডিআরডিও মিসাইল লঞ্চার যেখানে হয়, তো সেখানে যাচ্ছি। সেখানে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারবো না। তাই আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা এখন কিন্তু যাবো চাঁদিপুর ডিআরডিও, কোথায় জানো? মিসাইল রেঞ্জ। আচ্ছা, মিসাইল রেঞ্জের ওখানে দেখব। তো চলো দেখা যাক, টাটা। আমরা চলে এসেছি কিন্তু এখানে রাধা মন্দিরে। খুবই সুন্দর মন্দিরটা, কত সুন্দর। আর এখানে কিন্তু পারলে তোমরা এখানে বোটিংও করতে পারো, এখানে বোটিংয়েরও বন্দোবস্ত রয়েছে। আর সত্যি বলছি, মন্দিরটা কিন্তু এক কথায় কিন্তু সত্যি ভালো লাগলো আমার মন্দিরটা, খুব সুন্দর সত্যি। আমাদের ওখানের থেকে আমার দেখা অনেকগুলো মন্দির, ভালো লাগার মন্দিরের মধ্যে কিন্তু এটা একটা আজকের থেকে লিস্টেড হয়ে গেল। সত্যি খুব সুন্দর, ভীষণ শান্ত। বেশি করে মাছগুলো, এখানে এখানে মাছগুলো কিন্তু একদম সত্যি ইউনিক। তো যাই হোক, কালকে বেরোবো আমরা সাইট সিনে, সেখানে গিয়ে তোমাদেরকে আরও অনেক লোকেশন দেখাবো। তো স্টে টিউন, টাটা। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আজকে এখন আমরা সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট করে বেরোবো। আজকে ব্রেকফাস্টটা ছিল কিন্তু লুচি আর যে তরকারি। তো এখন খেয়ে কিন্তু আমরা সাইট সিন করতে বেরোবো। তো আমি এটা বলে দাও, অপশনও ছিল আর অনেক খাবারের। হ্যাঁ, আরও অপশন ছিল অনেক খাবারের। লুচি ছোলা, এই ডাল ছাড়াও আরও ছিল তোমার ডিম আলু টোস্ট। পরোটা, ডিম টোস্ট, বাটার টোস্ট, ডিম সিদ্ধ। কিন্তু আমরা এটাকেই প্রেফার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে এসে তোমাদের পছন্দ মতন খাবার এখানে অর্ডার দিতে পারো। তো আমরা এখন কিন্তু ব্রেকফাস্টটা সেরেই বেরিয়ে যাবো সাইট সিন করতে। দেখা হচ্ছে তোমাদের সাথে সাইট সিনে, টাটা। আমরা এখন চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এটা হচ্ছে গোপীনাথ মন্দির। এখানে শুনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি ক্ষীর খেতেন চুরি করে, যাই হোক ওই জন্য এই মন্দিরটার নাম এরকম। তো সত্যি মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখায়। আর খুব পুরনো কিন্তু, আর ভীষণ সুন্দর এর কারুকলা যাই বলো না কেন, নতুনত্ব টাইপের। আমরা কিন্তু এরকম কখনো দেখিনি। তোমাদের ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ইমামি জগন্নাথ টেম্পলের উদ্দেশ্যে, যেটাকে কিন্তু উড়িষ্যার দ্বিতীয় পুরী মন্দিরও বলা হয়ে থাকে। তোমরা যদি কেউ কলকাতা থেকে ডাইরেক্ট আসতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু আসতে হবে NH-16 ধরে। কলকাতা থেকে দূরত্ব কিন্তু মোটামুটি 275 কিলোমিটারের মতো। মূলত এই মন্দিরটা কিন্তু তৈরি করেছে ইমামি কোম্পানি। মন্দিরের বাইরেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে জুতো খুলে এখানে তৈরি করা একটা কৃত্রিম জলাশয়ের মধ্যে পা ধুয়ে তারপরে তোমাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। বলে দিই, মন্দিরটা মোটামুটি সকাল 5টা থেকে 5:30 নাগাদ খুলে যায়, দুপুর 12টা 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 3টে 3:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে কিন্তু রথের দিন প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা, চন্দন যাত্রাও কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা কিন্তু এখন চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পলে। ভীষণ কিন্তু এই মন্দিরটা ভীষণ সুন্দর। এখানে যতগুলো মন্দিরে আমি গেলাম, সত্যি একটা না আলাদাই একটা মানে কথা, মানে এত দারুণ মন্দির তোমাদেরকে আমি দেখাবো। এটা কিন্তু পুরো জগন্নাথ মন্দিরের পুরো আদলেই তৈরি। হ্যাঁ, এটা ইমামি কোম্পানি পার্সোনাল বানিয়েছে। এটা উদ্বোধন হয়েছে 2009 সালে। কিন্তু খুব সুন্দর মন্দিরটা, ভীষণ সুন্দর। সত্যি বলছি, এত বড় জায়গা নিয়ে মন্দিরটা তোমাদেরকে আমি শুধু একবার দেখাবো, তোমরা দেখবে কত সুন্দর এই মন্দিরটা।
মধ্যে কিন্তু একটা হিডেন সাইড অবশ্যই ইনক্লুড করে নিও, সেটা হচ্ছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ব্লু লেক। অনেকেই জায়গাটাকে স্কিপ করে যায়, যারা আমার মতন সেলফি লাভার তাদের জন্য কিন্তু এটা খুব আদর্শ জায়গা। এটা অনেকে সেলফি পয়েন্টও বলে থাকে, ভীষণ সুন্দর এই কিন্তু জায়গাটা। এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশন দেবকুণ্ডে। ওই যে দেখা যাচ্ছে অম্বিকা মায়ের মন্দির, এই দেবকুণ্ড ওয়াটারফলস থেকে আরও 100টা সিঁড়ি পার করে এই মন্দিরে উঠতে হয়। আর এই জায়গাটা কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট লোকেশন বলতে পারো এই পুরো বারাসত ট্রিপে। এটা হচ্ছে তোমার দেবকুণ্ড যাওয়ার জন্য, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটবে, টিকিট মনে হচ্ছে 70 টাকা করে নেবে। টিকিটটা কেটে এখানে ব্যাটারি গাড়ি আছে, ব্যাটারি গাড়িতে 6 কিলোমিটার তোমাকে নিয়ে যাবে দেবকুণ্ড। কাউন্টার দিয়ে টিকিট কেটে গাড়ি করে রওনা দিলাম দেবকুণ্ডের দিকে। বলে দিই দেবকুণ্ড কিন্তু সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। ফাইনালি চলে এসেছি আমরা দেবকুণ্ডে। কি অপূর্ব জায়গা, একবার দেখো। সত্যিই দেবতাদের স্নানের জায়গাটাকে বলে, সত্যি একদম তাই। এটা কিন্তু দেবকুণ্ড আর দেবতাদের স্নানের জায়গা দেখেই বলছে কত দারুণ। দেখো একবার, শুধু ফিল করতে থাকি জায়গাটাকে, আর কিচ্ছু না। যদি এখানে আসতে পারি তাহলে এবার বৈষ্ণোদেবী তো অবশ্যই যাব, কারণ ভাবছিলাম যে সিঁড়িতে উঠতে পারবো কিনা অত উঁচুতে। বাট সিরিয়াসলি যদি দেবকুণ্ডে চলে এসেছি, তার মানে বৈষ্ণোদেবীতে আমি 100% যেতে পারবো। তাই তোমরাও কিন্তু বৈষ্ণোদেবী যাওয়ার আগে একবার দেবকুণ্ডে ঘুরে যেও, বলছি তোমরা যেতে পারবেই। এই সামনে চলে এসেছি, চলো চলো। বন্ধুরা বলেছিলাম যে আমি গিয়ে তোমাদেরকে অম্বিকা মায়ের মন্দিরটা দেখাবো। এটা সতীর 51 পীঠের মধ্যে একটা, কিন্তু এখানে যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই দূর থেকে তোমাদেরকে আর পুরো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। সত্যি এখানে আসলে কিন্তু একদম মন ভালো হয়ে যাবে, ভীষণ সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই একদম মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। উড়িষ্যার বিশাল নীলগিরি পর্বতের অংশ দেবগিরি পর্বতের কাছে এই মন্দির। মোটামুটি 300 সিঁড়ি পার করে কিন্তু যেতে হবে এই মন্দিরে। নিচে মন্দিরের গেটের সামনে 5 টাকা করে কিন্তু জুতো রাখার জন্য টিকিট কেটে নিতে হবে, তারপর ওপরে যেতে হবে। ফাইনালি আমরা পৌঁছেই গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এখন বাজে প্রায় 4টে বাজতে চললো, 5টা পর্যন্ত খোলা আছে। তো খুব তাড়াতাড়ি আমাদেরকে ওপরে যেতে হবে মন্দিরটা ঘুরে দেওয়ার জন্য। তো আর দেরি রাখো, আমরা চলো এগিয়ে যাবো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসে আমাদের কিন্তু প্রায় যেই সব ইচ্ছাগুলো ছিল সবই পূরণ হয়েছে। পূজার ইচ্ছা ছিল ওই ঝর্ণাতে দাঁড়িয়ে বাবা শিবলিঙ্গর 5টা মানে ধরতে পারো, তো সেগুলোকে পূরণ করতে হচ্ছে। ওদের ভীষণ খুশি হচ্ছে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর আমিও কিন্তু ভীষণ খুশি, মানে আমরা যে ট্রিপটা প্ল্যান করে এসেছিলাম সত্যি সেগুলো কিন্তু সবকটাই এখনও কিন্তু সবকটাই ফুলফিল হয়েছে। তাই আমাদের ট্রিপটা সত্যি এখন মনে হচ্ছে সার্থক হয়েছে। তাই তোমরা কিন্তু একবার হলেও পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসো, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। অনেক অনেক অন্যান্য টুরিস্ট স্পটের থেকে কিন্তু অনেক বেটার এই একটা জায়গা, সত্যি খুব ভালো লেগেছে আমার। পরন্ত বিকেলের সাথে সাথে আমরাও কিন্তু চলে এসেছি আমাদের যাত্রাপথে একেবারে শেষের দিক। আর শেষটায় যদি ঐতিহাসিক ছোঁয়া পাওয়া যায় তাহলে মন্দ কি। হ্যাঁ, চলে গিয়েছিলাম ঐতিহাসিক নীলগিরি রাজবাড়ি দেখতে, যেটা কিন্তু পপুলার স্পটগুলোর মধ্যে একটা। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সাইট সিনের মধ্যে এটাকেও ইনক্লুড করো। এখন আমরা চলে এসেছি নীলগিরি রাজবাড়ির কাছে। তোমরা কিন্তু তোমাদের সাইট সিনের মধ্যে অবশ্যই এটাকেও অ্যাড করে নিও। আর এর পিছনেই কিন্তু আছে নীলগিরি পর্বত, আর এই পাশেই আছে কিন্তু নীলগিরি মন্দির, ঠিক আছে? তাই তোমরা যদি সাইট সিনে আসলে এখানে একবার ঘুরেও ঘুরে যাও। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই খুব একটা ভালো করে কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আসলে আমরা সন্ধ্যে অবশ্যই সকাল সকাল এসো, তাহলে কিন্তু রাজবাড়িটা আরও ভালো করে আরও সুন্দর করে দেখতে পাবে। আর বিশাল বড় রাজবাড়ি, তো ঠিক আছে। তো
নীলগিরি রাজবাড়ির কিন্তু একদম পাশেই নীলগিরি মন্দির, আর ফেরার পথে কিন্তু আমরা নীলগিরি মন্দির দেখে আমাদের দিনটাকে এখানেই শেষ করলাম, কারণ কাল সকালে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের আমাদের ট্রিপ এখানেই শেষ হবে। আমরা এখান থেকে একটু এসেছি সকালবেলা ফটোশ্যুট করতে, সত্যি কথা ভীষণ সুন্দর জায়গা। তো ফটোশ্যুট করে এখান থেকে যাব ডাইরেক্ট হোটেলে, সেখান থেকে আমরা লাগেজ গুছিয়ে চলে যাব স্টেশনে, কারণ আমাদের ট্রেন আছে আজকের 2:30 নাগাদ। তো এখানে সত্যি কথা দুদিন আমাদের ট্রিপটা ভীষণ ভালো কেটেছে, ভীষণ ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আমরা পেরেছি। তোমরাও কিন্তু চাইলে এখানে চলে আসো, ভীষণ ভালো লাগবে তোমাদেরও। আর বলো, আমাদের প্যাকেজের সব কিছুই আমাদের কিন্তু প্যাকেজের মধ্যে ছিল। আমরা কিন্তু বাড়ির থেকেই আমরা প্যাকেজটা পুরো প্ল্যান করেছিলাম, ওদের সাথে ফোনে কন্ট্যাক্ট করেছিলাম। কত কী খরচ হয় তোমাদেরকে তোমাদের দাদা বলে দেবে। বলো কীরকম কী প্যাকেজের ছিল। তোমাদের এখানে নিজেরা টিকিট কাটবে, টিকিট কেটে বালাসোর আসবে। বালাসোর থেকে তোমাদের গাড়ি পিক আপ করবে, হোটেলে নিয়ে আসবে, এবং হোটেল থেকে তোমাকে যত সাইট সিন আছে এখানে, টোটাল এখানে 10টা সাইট সিন আছে। 10টা সাইট সিন তোমাকে ঘোরাবে, ঘুরিয়ে আবার তোমাকে খাওয়া দাওয়া, এর সাথে খাওয়া দাওয়া 4 টাইম খাওয়া, তার উপরে আবার তোমাকে লাস্ট দিনে তোমাকে আবার স্টেশনে ড্রপ করে দেবে। টোটাল টাকা আমাদের খরচা পড়েছে টোটাল 11,500 টাকা। ঠিক আছে, কারণ ও চেয়েছিল 12, তুমি একটু দরদাম করে একটু কমাতেই পারো। ঠিক আছে, 11,500 টাকা দিয়ে টোটাল কমপ্লিট প্যাকেজ। আমরা খুব হ্যাপি, মানে আমাদের না খাওয়ার কোনো টেনশন ছিল, না ঘোরার টেনশন ছিল, কিচ্ছু না। পুরো আর একদম লোকেশনটাও সুন্দর। কিন্তু ভীষণ ভালো, ভীষণ কাছে, দারুণ, একদম মানে বিচের হোটেল, একদম ধারেই হোটেল, লোকেশনটা। রোড আর বিচ, শুধু মাঝে একটা শুধু রোডই আছে, আর কিচ্ছু নেই। মানে মোটামুটিভাবে খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই কিন্তু আমরা পুরো মানে এই ট্রিপটা ঘুরিয়ে প্ল্যান দেখিয়ে দাও। করতে পেরেছি। ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা, তোমরা আসলেই বুঝতে পারবে যে বালাসোর যে আমরা শুনি ভাবি আসবো কি আসবো না, কিন্তু বিশ্বাস করো সত্যি কথা, বালাসোরে এসে পুরো আমাদের মন তো পুরো কেড়ে নিয়েছে। দীঘা বালাসোর সত্যি, বালাসোর সত্যি আমাদের ভীষণ দারুণ সুন্দর লেগেছে। দারুণ দারুণ। তো টাটা বালাসোর। আমাদের ঠিক টাইমে আমাদের হোটেল থেকে আমাদের গাড়ি স্টেশনে পৌঁছে দিয়েছে। আমাদের ট্রেন হচ্ছে 2:50, এখন বাজে 2:20। তো খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। এবারে কলকাতায় যাওয়ার পালা। ঠিক আছে, তবে তোমরা কিন্তু অবশ্যই একবার এসো, এখানে দারুণ জায়গা। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা ফলো করতেও ভুলো না। টাটা।